আমারে জিজ্ঞাসা করছো কেন? তুমি বলে পারো রাঁধতে। হ্যাঁ এই যে কারি পাতা, এই যে কারি পাতা এটা কই কারি পাতা দেখিচ্ছে না কিরকম করে দেখ এরকম একটা রইছে এরকম মনে করে দেখছি ছাপ করে এরকম করে আমি ছিটকে মিটকে গায়ে লাজবাব। কোনো তুলনা হয় না তো, মা রান্নার উপরে রান্না হয় না, তো সত্যি কথাই। আরে বন্ধুরা, সব সময় তো হিন্দিতে ভিডিও করি, আজকে ভাবতেছি বাংলাতেই ভিডিও করি। কোকোরাজ ভ্যাকসিন ছিল, ভ্যাকসিন করাতে নিয়ে গেছিলাম, এখন একটু হেলথ ডাউন আছে, তো সব দিনের মতন বাইরেই রান্না করব। দেখি আজ কি হচ্ছে। আজ তো কি রান্না হচ্ছে মা আজকে? হ্যাঁ, বেগুন ভর্তা। বেগুন ভর্তা। আর ঘরে কি রান্না হলো? আমি তো দেখিনি কি রান্না হয়েছে। ঘরে কি রান্না হয়েছে কে জানে। তো এখন হলো বেগুন ভর্তা। বেগুন কাটিং হয়ে গেছে, এর ভিতরে অলরেডি রসুন আছে, তাহলে বেগুন তো রেডি। গ্যাস বাইরে ছোট গ্যাস নিয়ে আসা হয়ে গেছে, তো ভর্তার জন্য উপরে ঝিল্লি দেওয়া হলো একটা জাল, এই তো। এবার বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা দিয়ে করে ওটা হচ্ছে মাখা করে। তাই তুমি সকালে কি রান্না করছো? কি শোনা যাচ্ছে না? ডাইল আর পাতাকপি ভাজা। আমাদের চিত্রটা ভালো হয়েছে। এক পিড়ি আনতে তোমার এত টাইম লাগছে, তাই না? সকালে ডাইল আর বাঁধাকপি ভাজা করছো, এখন বেগুনের ভর্তা, তাই? পারো তুমি রাঁধতেই পারো? তাই? আর তুমি রাঁধবা? রাঁধো আর কি। আমারে জিজ্ঞাসা করছো কেন? তুমি বলে পারো রাঁধতে। হ্যাঁ কি পারো বলে রাঁধতে? আমার মেহেন্দিটা কিরম হয়েছিল দেখাও না, পুরা হাতটা উঠে গেছে। না ভালো লাগাচ্ছে তো, তাও আছে তো এখন অল্প। আমার হাতের মেহেন্দিটা উঠে গেছে, এই হাতে মনে একটু আছে, এই যে একটু আছে, এই যে। এই যে এইভাবে রান্না করতেছি তো, কাঠের চুলিতে রান্না করবো, বর্ষা চলে গেলে এই জায়গাটা সুন্দর করে চুলি বানায় নেবো ভালো করে, তাহলে ভালো হবে। বাইরে রান্না, বাইরে রান্না করা ভালো তো, আর তাড়াতাড়ি টেস্ট ভালো হয় না, কাঠের চুলিতে সুন্দর রান্না হয়। এই জায়গায় সুন্দর করে এবার আমি নিজে বানাবো, আর কাউকে ডাকবো না। তুমি হ্যাঁ রসুনটা পড়ে গেল, কি করতেছো একটু শুনি। কি করতেছো? বেগুনের ছাল ছাড়া। বেগুনের ছাল ছাড়াচ্ছ? গরম, ইস, ধুয়ে নিলে ভালো হয় না? ছাইতে পোড়া দিলে ধুইতে হতো। ছাইতেও পোড়া দেয় নাকি? ওই যে আগুনের ভিতরে পোড়া ওহো, মানে চুলির ভিতরে ডাইরেক্ট? ওইটা ধুয়ে নিতে হয়। আমাকে পরিষ্কার জায়গায় সুন্দরভাবে এই করতে শিখিয়ে দেবো। রান্না করতে আইছে, সে তেলই আনে নাই বলে। বিনা তেলে রান্না কি দিয়ে করবা তুমি? হ্যাঁ তো কে বল? এই গরমটাও ধরতেছি আমি হাতে। তোমার হাত তো গরম লাগে না তো তোমার? এটা তো দেখছে রুটি দুটাই খালি হাতে। দেখে নেই কালকে কি করছে দেখ, তাহলে তোর মজার কথা পেয়েছে। হ্যাঁ, ও ভাজা ই করছি মানে এখন ও কি করছে, আর এইগুলা কাটছে, এদিকে রুটি বানাচ্ছে। হ্যাঁ, ফটাফট সে আলুর কড়াই গরম হয়ে গেছে, তেল দিছে, দিয়ে অমনি আলু দূরত্ব এরকম করে আমিও ভয় পেয়ে এদিকে আমি তো মরছি, তো করো কি এরকম করে আমারে কম নেই কেন, আমি ছেড়ে দিতাম। মানে আলু ভাজা ছাড়তে পারতেছে না কড়াইতে আর কি। আলু এইরকম করে দেখ এরকম একটা রয়েছে, এরকম মনে করে দেখছি ছাপ করে এরকম করে ছিটকে মিটকে গায়ে যাবে না, তাই তো আমি বলছি কি তুমি যখন পারো নাই আমার একটু বললে তো আমি আস্তে করে সুন্দর করে দিয়ে দিতে। আলুর মধ্যে ছিল জল, জল টল শুদ্ধ দিছে, তাই কি করা যাবে, সেইভাবে আবার ভাজা হয়েছে, তাও সিদ্ধ হয় না। কি আনতে যাচ্ছ? কি কি পাতা? কারি? এই যে কারি পাতা, এই যে কারি পাতা, এটা কই কারি পাতা দেখিচ্ছে না কিরকম? কই যে কই কারি পাতা কই? এই যে চেনছো? তা তুমি ওই যে কি পাতা উঠাচ্ছিলা? ফটাফট
মা ডাকে। কারি পাত্তা নেওয়া হয়েছে, চেনছো কারি পাত্তা? যাও যাও, মা ডাকে, দৌড়াও। কড়াই গরম হয়ে গেছে, দিলাম এখন শুকনো লঙ্কা দাও, শুকনো লঙ্কা পড়লো। তারপরে কটা সরষা দেবো। হ্যাঁ, সরষা, ঠিক আছে। পাঁচফোড়ন দেবা না? না, সরষা দেবো। সরষা দেবা? পাঁচফোড়ন একটু পানমরি টরে দিলেও হয়। হ্যাঁ, পাঁচফোড়ন একটু। আর এবারে যে পেঁয়াজ, পেঁয়াজ। আর এর মধ্যে রসুন কুচিও আছে। এই যে লঙ্কা, আদা আর লঙ্কা। হ্যাঁ, আদা আর লঙ্কা কুচিয়ে দিই। হলুদ গুঁড়ো দিলাম। হ্যাঁ, অল্প একটু ওই যে লাল মানে রং হওয়ার জন্য একটু শুকনো লঙ্কা। এখন ভাজা হবে ভালো করে। কারি পাত্তা এখনই দিয়ে দিয়েছো তাহলে, তাই? একসাথে দিয়ে দিলে ভালো চলে আসতে আসছে না? দেখি, কি সুন্দর কালার, দারুণ কালার আসছে পুরো একদম। সুন্দর ভাজা হয়েছে। এখন এই যে টমেটো, ধুয়ে রাখা টমেটো, কেটে ধুয়ে রাখা টমেটো দিচ্ছি। দাও। তার সঙ্গে কটা বড় বিলেত ধনিয়া এই যে দিয়ে দিচ্ছি। লবণ দিলাম। হ্যাঁ, স্বাদ অনুসারে। স্বাদ অনুসারে, এই ডায়লগ তো তোমার সব ভিডিওতে থাকেই। থাকবেই তো, স্বাদ স্বাদ অনুসারেই দেয়। সুন্দর কালার। এই যেগুলো তুলে রাখছিলাম সুন্দর করে পরিষ্কার করে। ঠিক। বেগুন ভর্তা, তেল একটু বেশি দিয়েছি। করতেছে সুন্দর একটা বাসা বানাচ্ছে। যে পাখিটা কিছু কিছু করতে ভালো দেখা যায় পাখিটা, না? রান্না কত দূরে দিকে? পাখিটা রান্না তো সুন্দর হয়েই গেছে। এই যে আর দারুণ স্মেল ভর্তা আসছে। বলে ভর্তা, এর সাথে গরম গরম পরাঠা যদি ঘি দিয়ে পাওয়া যায়, আরো টেস্ট। সেই টেস্ট লাগে। আর এখন গরম গরম ভাতেও খেয়ে দেখ কেমন লাগবে। আমি তো রান্না করছি সেই দিন, তুই করছিলি, আমি করছি। আমি ভর্তা করছিলাম সেদিন, ওটা তো শুট করি নাই। শুট করতে একা একা কি করে শুট করব? না, আমারটা আজকে খাবি, খেয়ে দেখবি, বলবি কেমন হয়েছে। তোমার মতন রান্না থোড়ি আমি পারবো, আর তোমার দাঁতে রান্না শিখছি আমি, তোমার মতন রান্না পারলে তো হয়েই গেছে। কালারও যেমনি আসছে, টেস্টও সেমনিই হয়ে থাকবে একদম। পুরো স্মেল আসতেছে। ওই যে ধনিয়া পাতা রসুনগুলো আস্তে আস্তে আছে না, ওগুলো গালে পড়লে মস্ত লাগবে। ওগুলো হচ্ছে যে পোড়ানোর পরে আস্ত দিছি, হ্যাঁ, ভালো লাগবে। কুচাইও দিছি একটু। ভালো আর লাগবে। তাছাড়া এই যে যে স্মেল আসতেছে, কি বল না, বিলাতি ধনিয়া পাতা না, বাস। আর ওই যে কারি পাতা সুন্দর ঢেলে দিলাম। এই যে দেখো, রান্না তো হয়ে গেল, সুন্দর রান্না হয়েছে। এখানে তো ডাইল আছে, দেখো ডাইলটা হচ্ছে কর্মচা দিয়ে রান্না করা হয়েছে। ডাইলটা দেখো, কর্মচা আছে এর ভিতরে, দেখাই দিচ্ছি। দেখো, এই দেখো যে কর্মচা, এগুলো কর্মচা যে খাও সে তো জেনেই থাকবা, মেয়েরা খুব পছন্দ করে। তার সাথে বেগুনের ভর্তা তো রান্না আপনারা দেখলেন সবাই। আর তার সাথে এখানে আছে বাঁধাকপি ভাজা। হ্যাঁ, আমার অর্ধাঙ্গিনী রান্না করেছেন ডাইল আর বাঁধাকপি ভাজাটা। আর মা বেগুনের ভর্তা করেছেন। মা তো খুব সুন্দর রান্না করে। বেগুনি ভর্তাটা একটু খেয়ে দেখি ফার্স্ট কেমন হয়েছে। হ্যাঁ, বেগুনি ভর্তাটা খেয়ে দেখি একটু। এই যে ভাতের সাথে অল্প নিলাম, নিয়ে এখন মাখালাম। এবার একটু দারুণভাবে একটা গাল যাবে ভিতরে ডাইরেক্ট, এখন নিলাম। লাজবাব, কোনো তুলনা হয় না তো, মা রান্নার উপরে রান্না হয় না, তো সত্যি কথাই। তা আপনারা সবাই ঘরে ঘরে রান্না করে ট্রাই করে দেখুন কেমন হয়েছে, আর আমাকে বলেন আর কি।